আপনি কি মনে করেন আপনার অনেক সাহস যে কোনো হরর সিনেমা আপনি অনায়াসে বসে দেখে নিতে পারেন? তাহলে এই সিনেমাটা দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান যে এই সিনেমাটা আপনাকে ভয় পাওয়াতে পারলো কিনা। কারণ আমার মনে হয় এই সিনেমাটা যারা দেখবে তারা ভয় পাক আর না পাক, এই সিনেমাটা তাদেরকে ভয় পাইয়েই ছাড়বে। সিনেমার নাম ডোর লক, কোরিয়ান সিনেমা, 2018 সিনেমা, একটু পুরনো। অ্যামাজন প্রাইমে আপনি পেয়ে যাবেন, হিন্দির ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। যখনই টাইম পাবেন 1.5-2 ঘন্টার এই সিনেমাটা জাস্ট দেখে নিন। আর তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দেবো, সেটা হচ্ছে যারা দুর্বল হার্টেড মানুষ, যারা খুব একটা ভয়ের জিনিসপত্র বা এজ অফ দ্য সিট মুভমেন্ট বা টেনশনের মুভমেন্ট হ্যান্ডেল করতে পারে না, তারা এই সিনেমাটার থেকে দূরে থাকবেন। কারণ এই সিনেমাতে যেভাবে এজ অফ দ্য সিট মুভমেন্ট, হরার এলিমেন্ট, টেনশনের মুভমেন্ট যেভাবে ফুটে এসছে, সেগুলো দুর্বল মানুষদের জন্য নয়। হার্ট শক্ত থাকলে সিনেমাটা দেখুন এবং কমেন্ট করে এসে জানান, কারণ এই সিনেমাটা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করলাম। এবার এর গল্পটা কি? এর গল্পটা খুব সিম্পল, কিন্তু গল্পটা আপনার সাইকোলজিতে গিয়ে ডাইরেক্ট হিট করবে এবং আপনার ভয়টা, মানে এটা একটা হরর সিনেমা এবং হরর মানেই আমরা ভাবি যে ভূতের সিনেমা, ভূত আসবে, জাম্প স্কেয়ার থাকবে, বাট এখানে কোনো ভূত নেই। যেই ভয়টা আছে সেটা সিচুয়েশন আপনাকে দিচ্ছে এবং সেই ভয়টা আপনার মনের ভেতরে বসে যাবে এবং তার জন্যই এটাকে হরর সিনেমা বা হরর মিস্ট্রি সিনেমা এটাকে বলা হচ্ছে। এইবার এইখানে যে হররটা, সেই হররটা না গল্পের মধ্যে আছে। এই গল্পটা আপনাকে যেভাবে হররগুলো প্রোভাইড করে সেটা আউটস্ট্যান্ডিং। গল্পটা কি, খুব ইন্টারেস্টিং একটা গল্প। ধরুন আপনার বাড়ি, আপনার ঘর, আপনি সেখানে থাকেন, কিন্তু আপনার সঙ্গে আরেকজন মানুষও সেই বাড়িতে থাকে, কিন্তু আপনার অজান্তে, আপনি জানেনই না যে আপনি আপনার বাড়িতেই বাস করছেন একজন অন্য মানুষের সাথে, যাকে আপনি চেনেনও না, জানেনও না। এরকম একটা জায়গায় আপনি কি করবেন? এই সিনেমার হিরোইন কি করে সেটা জানতে গেলে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রথমত তো যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল গল্প। যখন লাস্ট অব্দি গল্পটা দেখবেন আপনার মনে হবে যে গল্পটা আহামরি খুব একটা নয়, মানে আউট অফ দ্য বক্স গল্প না, এরকম গল্প আমরা দেখেছি। কিন্তু এর যে ট্রিটমেন্টটা সেটা আউটস্ট্যান্ডিং। যেভাবে এজ অফ দ্য সিট মুভমেন্ট প্রোভাইড করে, যেভাবে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি ভয়টা পাবেন, ভয়টা আপনার ভেতরে ঢুকিয়ে দেবে, আপনার দম বন্ধ হয়ে আসবে যে হ্যাঁ এবার কি হবে, এবার কি হবে। সেই জন্য আমি বললাম এই জিনিসটা না সব দুর্বল মানুষদের জন্য নয়। তো এই যে এজ অফ দ্য সিট মুভমেন্ট, টেনশনের মুভমেন্ট, এগুলো এত ভালো করে প্রত্যেকটা মুভমেন্টে মানে ফুটে আসে। এবং সেটা হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পারফরমেন্সেস। যারা যারা এখানে ছিল, বিশেষ করে লিডে যে অ্যাক্ট্রেসটা ছিল, সে এত ভালো পারফর্ম করেছে যে তাকে দেখে আপনার মানে মায়া হবে, দয়া হবে, তাকে দেখে ভয় লাগবে যে ভাই একে বাঁচিয়ে দাও। এরকম ধরনের পারফরমেন্স দিয়েছে। যেখানে ভিলেনের রোলটা করেছে সেও ভালো পারফর্ম করেছে এবং এই পারফরমেন্সের জন্যই ওই হরার জিনিসগুলো বা টেনশনের মুভমেন্টগুলো এত ভালো করে ফুটে আসে। হরার মানে সেখানে লাইটিং এর কাজ দুর্দান্ত হতে হবে, তার সাথে সাউন্ডের কাজ ভালো হতে হবে এখানে, এবং এখানে দুটোই খুব ভালো। এখানে যেভাবে পুরো কালার টোনটা রাখা হয়েছে, অন্ধকারে অনেকটা মুভি শুট করা, তো অন্ধকারে আপনি যখন সিনেমাটা দেখবেন, অন্ধকার ঘরে বসে অন্ধকার ফিল নিয়ে সিনেমাটা আলাদা লেভেলে চলে যায়। কালার কারেকশনের কাজ খুব ভালো, লাইটিং এর কাজ খুব ভালো, বিজিএম অনেক জায়গায় সিনেমাটাকে আপলিফট করে। কোনো ডায়লগ নেই এমনও জায়গা আছে, এবং সিনেমাটায় না একটা স্পেশালিটি হচ্ছে ডায়লগ খুব কম, বেশি ডায়লগ নেই। এমন জায়গা আছে ডায়লগ নেই, খালি এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, সাউন্ডের কাজ, লাইটিং এর কাজ, তাই দিয়ে আপনার যা ভয় লাগবে এবং আপনার মনে হবে যে ভাই একা বসে ভুল করলাম, সাথে কাউকে নিয়ে দেখতে বসলে মেবি বেটার হতো। এবং এখানে যেভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে, তার সঙ্গে যেভাবে পারফরমেন্স, যেভাবে টেকনিক্যাল জিনিসগুলোকে স্ট্রং করা হয়েছে, গল্পটা সিম্পল হওয়া সত্ত্বেও যেভাবে অল্প অল্প করে স্টেপ মানে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং লাস্টে গিয়ে যেভাবে শেষ হয়, অ্যাকশনের একটা মুভমেন্ট আছে, সেখানে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো, ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে ক্যামেরা ওয়ার্ক খুব সুন্দর। তো এখানে যেভাবে পুরো সিনেমাটাকে গুছিয়ে বানানো হয়েছে, সিম্পল গল্পর মধ্যে ভালো এক্সিকিউশন, ভালো পারফরমেন্স, টেনশনের মোমেন্ট, থ্রিলার মোমেন্ট, হরার মোমেন্ট যদি আপনি এনজয় করতে চান, তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনাদের জন্য। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এরকম কোরিয়ান সিনেমা এর আগে আমি অনেক দেখেছি। যেহেতু কোরিয়ান সিনেমা আমি বহুদিন ধরে দেখছি, তো কোরিয়ান সিনেমা কি ধরনের হয় বা কি টাইপে এগোচ্ছে সিনেমাটা, সেটা না খুব ভালো বুঝতে পারি। কারণ অনেক সিনেমা এরকম কোরিয়ান সিনেমা এর আগে আমি দেখেছি। তো এইখানে লাস্টের দিকে কি না গল্পটা আমার জন্য কিছুটা প্রেডিক্টেবল হয়ে গেছে, যেহেতু আমি এত কোরিয়ান সিনেমা দেখেছি এবং মোটামুটি ট্রিটমেন্টটা আমি জানি যে লাস্টের দিকে কি হতে পারে, একটা মানে পসিবিলিটিস কি হতে পারে। এখানে গিয়ে লাস্টের দিকটা প্রেডিক্টেবল হয়ে গেছে, বাট সেটা আমি অনেক কোরিয়ান মুভি দেখেছি তাই, আপনার জন্য কিন্তু সেটা নাও হতে পারে। এবং আপনারা যদি চান যে আমি এরকম ভালো ভালো কিছু কোরিয়ান মুভি রেকমেন্ডেশন আপনাদের জন্য নিয়ে আসি, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তাহলে আমি অবশ্যই একটা সেপারেট ভিডিও আনার চেষ্টা করব, যেখানে আমি ভালো ভালো কোরিয়ান মুভি নিয়ে কথা বলবো, থ্রিলার সিনেমা, অ্যাকশন সিনেমা, এরকম ধরনের সিনেমা নিয়ে আপনাদের আমি রেকমেন্ড দেবো, যাতে আপনারা দেখতে পারেন ভালো ভালো সিনেমা। তো এই ছিল রিভিউ ডোর লকের পজিটিভ দিক, নেগেটিভ দিক।
অবশ্যই বলবো যারা একটু আলাদা ধরনের সিনেমা দেখতে চান, মানে আলাদা ট্রিটমেন্টের, যেখানে ভয় লাগবে, যেখানে আপনি প্রত্যেকটা জায়গায় টেনশনের মোমেন্টগুলো ফিল করতে চান, যদি এরকম মুভি আপনি দেখতে চান, হার্ট যদি আপনার শক্ত হয়, তাহলে অবশ্যই এই সিনেমাটা গিয়ে চেক আউট করুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।